মুর্শিদাবাদ হরিহরপাড়া অন্তর্গত রায়পুর গ্রাম পঞ্চায়েত সলুয়া আকুন্দবেড়ি গ্রামে 1 কিলোমিটার বেহাল রাস্তা। কোথাও খানাখণ্ডে ভরা মুষলধারা বৃষ্টিতে নাকানি চোবানি খেতে হচ্ছে। স্থানীয় জনপ্রতিনিধিদের জানিয়েও কোনো সুরাহা মেলেনি। তাই আজ রাস্তার ধারে ধানের চারা লাগিয়ে বিক্ষোভ প্রতিবাদ। সচক্ষে তো দেখতেই পাচ্ছেন, এটা তো নতুন করে বলার কিছু নাই। কি চাইছেন? আমরা চাইছি রাস্তাটা সংরক্ষণ যাহাতে হয় সেই ব্যবস্থা করুক। এই যে 500 মিটার মতো রাস্তা বন্ধ হয়ে পড়ে আছে, গোটা রাস্তাটা হয়ে গেছে। এই রাস্তাটার জন্য গোটা এলাকার মানুষের অসুবিধা, অথচ আবার বিভিন্ন দেশের লোক এই রাস্তা দিয়ে চলাচল করে। তাহলে প্রত্যেকটা রাস্তা কমপ্লিট হয়ে গেছে, অথচ এই জায়গাটাকে গ্যাপ রেখে দিয়েছে। আমার নাম মহসিন আলী। যাচ্ছে, পড়তে পারছে না, যেতে পারছে না, গাড়ি যাচ্ছে, গাড়ি যেতে পারছে না, সব আছাড় খাচার যাচ্ছে। এসব সমস্যার মধ্যে বিভিন্ন রকম সমস্যা। রাস্তা না থাকলে কি করে মানুষ চলবে? আপনার নাম? মঞ্জিলা। সমস্যা মানে ডেলি 500 মোটরসাইকেল পানিতে ঢুকছে ডেলি পার ডে। আজ মোটামুটি যেদিন থেকে বর্ষা স্টার্ট হচ্ছে সেদিন থেকে 500, আর লোক তো যেতেই পারছে না রাস্তা দিয়ে। রাস্তার হাল খুবই খারাপ। আপনারা কি চাইছেন? আমরা চাইছি রাস্তাটা আমাদের দেশের আমাদের এই ব্লকে টিএমসি আছে, সমস্ত কিছু এমএলএ থেকে শুরু করে মেম্বার পর্যন্ত, ওরা আমাদের রাস্তাটা একটু তাড়াতাড়ি করে দেখ, আমাদের সুবিধা হয়। আমরা টিএমসিরই লোক, আমরা রাস্তায় চলছি টিএমসিরই লোক, আর টিএমসি কি 99% ভোট আমরা এই গ্রামে দিই। এই রাস্তাটা আমরা চাই, যেভাবে হোক আমাদের রাস্তাটা করে দিই। এমএলএ কেও বলছি, আমাদের এমপি আবুতাহের খানকেও বলছি, আমাদের ব্লক সভাপতি রাজু শেখকেও বলছি, 3 জনকে বলছি আমরা। আমার নাম নিয়ামত শেখ, গ্রাম 16 আকুন্দবাড়িয়া। আমি একজন স্কুল টিচার, আমি প্রতিদিনের যাত্রী। তো আমাকে মাঝে মধ্যে 2টো করে ড্রেস নিয়ে যেতে হয়। কোনোদিন হয়তো বাইক স্লিপ করে পড়ে যায়, তখন সেই ড্রেসটাকে আবার খুলে ক্যারিতে প্যাক করে ব্যাগে ভরে রাখতে হয়, দিয়ে আবার নতুন ড্রেস পরে স্কুল যেতে হয়। খুবই খারাপ অবস্থা। যদি প্রশাসন ঠিকঠাক না ব্যবস্থা নেয় তো আগামী দিনে হয়তো অনেক প্রসূতি মায়েরাও এই দিক দিয়ে যাতায়াত করে, সেক্ষেত্রে তাদের আরো জীবনহানির সম্ভাবনাও ঘটে যেতে পারে। আপনার নাম? আমার নাম এমডি মোস্তফা শেখ। চলা যায় নাকি? রাস্তাঘাটে কোনো চলার কোনো পরিস্থিতিই নাই। আপনারা কি চাইছেন? আমরা চাইছি রাস্তাঘাট ভালো হবে, মানুষ চলাফেরা করতে হবে, সেটা শান্তি আমাদের চরম অশান্তি। তো আপনার নাম? আমার নাম সানোয়ার আলী। সমস্যা, এই রাস্তাটা তাড়াতাড়ি হওয়ার দরকার খুব। গাড়ি ফেসে গেছি তো। তুমি কি প্রতিদিন এই দিক দিয়ে যাও? প্রত্যেক দিন যাই মুরগির খাবার নিয়ে। কি চাইছো? এই রাস্তাটা হওয়ার দরকার আছে অবশ্যই। উচ্চ যে আধিকারিক আছে এমএলএ এমপি, তাদেরকে কি বলবে? রাস্তাটা করতে বলবো। তোমার নাম? হযরত শেখ। সেই এইরকম অবস্থা রাস্তাঘাটের, এ তো আমাদের প্রতি মানবের প্রতি একটা মানে মনে হচ্ছে আমরা গরু ছাগল ভেড়া এই কাদার মধ্যে দিয়ে যাব, আসবো, পাচার খাবো, পড়বে মরবে, গ্রামবাসীর অসুবিধা হবে। মানে যদি সরকার চাই এটাই হোক, এটা তো আমরা বলবো পুরোপুরি মানে প্রশাসনের কিংবা সরকারের দায়িত্ব। এগুলো দেখছে না, জনগণের অসুবিধা হচ্ছে, এগুলো দেখুক, তারা ঠিক করুক, এটাই আমার বক্তব্য। আপনার নাম? আমার নাম অমরেশ বিশ্বাস।